গৃহস্থ ধর্ম নির্ণয়। যাজ্ঞবল্ক মুনি কহিলেন, হে মহর্ষিগণ, এক্ষণে গৃহস্থ ধর্ম করুণ শ্রবণ। শ্রী গুরুদেবকে করি দক্ষিণা প্রদান, ও তাহার অনুজ্ঞায় করি আপ সম্মান। সংসারী হইতে করি বিবাহেতে মনে, উপযুক্ত পাত্রীর করিবে অন্বেষণে। যে কন্যার পূর্বে কোন পাত্রের সহিত বিবাহ না হইয়াছে হইবে বিদিতে। কমনীয় অসপিণ্ডা সদ্বংশ জাতাম, আরুগিনী সভ্রাতৃকা অসম্মান গোত্রাম। গুণবতী হবে আর সর্বসুলক্ষণাম, বিবাহের উপযুক্ত এই রূপে কন্যা। মাতামহ হইতে পঞ্চ পুরুষ যে, আর পিতা হইতে সপ্তলোক করিয়া বিচার। ইহাদের পরিত্যাগে করি বিধি মতম, গ্রহণ করিবে কন্যা বিবাহ করতম। যে পাত্র সস্ত্রীয় কুলবত বিদ্যাবান, সর্ববিধি দূষয়িনী বর্ণেতে সমানে। এই রূপী পাত্রকেই বিবাহ কার্যেতে মনোনীত করিতে উচিত শাস্ত্র মতে। কোন কোন মুনিগণে কহেন এমন, বিবাহ করিতে পারে শূদ্রাকে ব্রাহ্মণে। এমন আমার মতে কখনই নয়, তাহার কারণ আমি কহি এ সময়। পুত্র রূপে ওই শূদ্রা পত্নীর উদরে, অবশ্য জানিবে আত্মা জন্ম লাভ করে। ইহার কারণে শূদ্র কন্যাকে কখন পত্নী রূপে গ্রহণ না করিবে ব্রাহ্মণে। দ্বিজাতির শূদ্রাকে বিবাহ করিবারে কখনো উচিত নহে আমার বিচারে। ব্রাহ্মণ ক্ষত্রিয় আরে বৈশ্যের কন্যায় বিবাহ করিতে পারে ব্রাহ্মণ সদায়। ক্ষত্রিয় বৈশ্য কন্যা বিবাহ করিতে ক্ষত্রিয় পুরুষ পারে কই শাস্ত্র মতে। আরে বৈশ্যগণে মাত্র বৈশ্যের কন্যায় বিবাহ করিতে পারে জানিবে সদায়। শূদ্রেরা কেবল শূদ্র কন্যাকে বিধানে বিবাহ করিতে পারে কই সভাস্থানে। যথাবিধি মতে পাত্রে করিয়া আহ্বানে, অলৌক্যতা কন্যা রত্নে করিবে প্রদান। এই রূপে যে বিবাহ হয় অনুষ্ঠিত, তা ব্রহ্মা বিবাহ নামে হয় অভিহিত। এইভাবে বিবাহিতা স্ত্রীর গর্ভ ধরে যেই সমুদয় পুত্র জন্ম লাভ করে, উভয় কুলের এক বিংশ পুরুষের পাপে নরক হইতে পরিত্রাণ করে। পুরোহিতে দ্বারা যজ্ঞ করি অনুষ্ঠান, বিধিমত করে যদি কন্যা সম্প্রদান, তাহা দৈব বিবাহ নামেতে পরিচয়। শাস্ত্রবিধি মতে আমি কহি সমুদয়। কন্যাদান করে যদি গোদয়ে সহিতে, তাহাই আশ্চর্য বিবাহ নামেতে অভিহিতে। দৈব বিবাহের কন্যা আদরের সন্তান, চতুর্দশে পুরুষকে করে পরিত্রাণ। আমি আয়ু আর্য বিবাহে কন্যার জাতে পুত্র, 6 পুরুষের করে উদ্ধারে পবিত্র। আমার অর্পিত এই কন্যার সহিতে করহ ধর্মচরণ হইয়া মিলিতে। এমন নিয়মে কন্যা হইলে সমর্পিত, প্রজাপত্য নামে তা হয়ে অভিহিত। এই রূপে পরিণীতা কন্যার কুমারে 6 পুরুষকে পারে করিতে উদ্ধার। গ্রহণ করিয়া দনে কইলে কন্যা দান, অসুর বিবাহ নামে শাস্ত্রের বিধান। অনুরাগে বসে বড় কন্যা পরস্পরে, যে বিবাহ করে তাহা গোবর্ধন নামে ধরে। হরণ করিয়া কন্যা বলে নদারায়, বিবাহ করিলে তা রাক্ষস নাম পায়। বালিকায় অনিষ্ঠায় চলে মাত্র করি, পরিণীয় করিলে
পৈচাসে নামে দরিম ব্রহ্ম দৈব আশ্চর্য আচার্য প্রজাপত্য বিবাহে হেতে ব্রাহ্মণের পক্ষে শুভ কই শাস্ত্র মতে গন্ধর্ব রাক্ষস এই দুইটি প্রকারে বিবাহেতে ক্ষত্রিয়ের আছে অধিকারে বৈশ্যেরা করিবে মাত্র আসুর বিবাহ ও শূদ্র জাতির পক্ষে পৈচাসে বিবাহ অগ্রেজনকের স্থানে কন্যা সম্প্রদানে দ্বিতীয়তে পিতামহ শাস্ত্রের অভিধানে জ্যৈষ্ঠ ভ্রাতায় আর মাতা ক্রমে অধিকারী পূর্বের অভাবে পরে দানিবে বিচারী উক্ত কন্যা সম্প্রদানে অধিকারীগণ বিবাহিত সময়ে কন্যা না কইলে অর্পণে তাহা হলে সে কন্যার প্রত্যেক ঋতুতে ব্রণ হত্যা জাত পাপে মজিবে নিশ্চিতে কেহ না থাকিলে কন্যা দান করি জনে স্বয়ং কন্যায় আপনাকে করিবে অর্পণ করিবে কেবল একেবার কন্যা দান অবশ্য জানিবে ইহা শাস্ত্রের অভিধান বিবাহিতা কন্যাকে হরিলে কোনো জনে চৌর্য দণ্ডে দণ্ডিত হইবে সেই জনে অনুদৃষ্টা নারীকে যে বা পরিত্যাগে করে সেই স্বামী দণ্ডনীয় হইবে বিচারে কিন্তু দুষ্টা স্ত্রীকে ত্যাগ করে যদি কেহ তাহা কখনো নাই হবে দুষাবহ পুত্র যদি নাই জন্মে পতির ঔরসে তবে সেই নারী বন্দা পূর্ব সর্বদেশে ঘুষে সেই নারী পুত্র বাঞ্ছা করিবে যখন শ্বশুরাদি গুরু আজ্ঞা করিয়া গ্রহণ গৃত দ্বারা সিক্ত দেহ দেবর দ্বারায় পুত্র জন্মাইতে পারে আপন ইচ্ছায় গর্ভের সঞ্চারে নাই হয় যতক্ষণ সে পর্যন্ত ঋতুকালে করিবে গমন কোনো কারণে হইলে অন্যতা ইহারে পাপী রূপে গণ্য হবে শাস্ত্রের অবিচারে এ নিয়মে যেই পুত্র জন্ম লভিবে সেই পুত্র ক্ষেত্রপতি স্বামীর হইবে আপনারে ইচ্ছা বসে কোনো রমণী যদি কখনো হইবে বেবিচারিণী মলিন বস্ত্রাদি অন্য মাত্র দিয়া দানে ভূমির শয্যায় তারে গৃহে দিবে স্থানে রমণী সকল শুদ্ধা রয়ে স্বভাবতম অগ্নি দ্বারা পবিত্রতা লবয়ে নিয়তম তাই বিচারে দূষিতে মুক্ত যেই স্বভাবত শুদ্ধ নারী শাস্ত্র মতো কই রমণীর দোষ যদি তাকে বেবিচারে ঋতু দ্বারা পরিশুদ্ধ হইবে তাহারে বেবিচারী নারী যদি গর্ভবতী হয় তারে পরিত্যাগ করা উচিত নিশ্চয় আর যদি সেই গর্ভ করয়ে বিনিষ্ট পতিকে নাশিতে হয় যদ্যপি সচেষ্ট সুরাদি করিয়া পানে অনিষ্টকারিণী যদি দূর্তা বন্দা হয়ে অপ্রিয়বাদিনী পতিশনে কলহ করয়ে যে রমণী অথবা অন্যান্য পরজনের দূষিনী তথাপি বরণ পুষণে সমুচিত সেনা রমণী প্রাপ্ত হইবে জানিবে নিশ্চিত অন্যতায় স্বামী মহাপাতকিনী হইবে শাস্ত্রের বসন ইয়া নিশ্চয় জানিবে শুনয়ে মহর্ষিগণে যেই সবে গৃহে পতিপত্নী পরস্পরে নাম যে কলহে সেই গৃহে ধর্ম অর্থ ক্রমে বৃদ্ধি পায় আর মনোবাঞ্ছা পূর্ণ হয় সর্বদায় বিধবা রমণী কামে দমন কর কারণে পুরুষের আশ্রয় না করয়ে গ্রহণে ইহলোকে যশবিনী সে নারী নিশ্চিত
পরলোকে ক্রীড়া করে উমার সহিত শুদ্ধা স্ত্রীকে স্বামী যদি করয়ে বর্জন সে স্বামী করিবে তারে বরণ পোষণ সর্বদা পতির বাক্য করিবে পালন নারীর পরম ধর্ম শাস্ত্রের অবসনে নারীগণের ঋতুবতী যে দিবসে হয় তাহা হইতে 16 রাত্র ঋতুকাল কয় পুত্রকামী স্বামী ঋতুকালের মাজারে যুগ্ম দিনে স্ত্রী সংঘর্ষণ করিবারে পারে ঋতু আদ্য রাত্র চতুষ্টয়ে পূর্ব দিনে স্ত্রী সম্ভোগ না করিবে শাস্ত্রের অভিধানে মগায়ারে মূলাগা নামে নক্ষত্র দয়াতে স্ত্রী সম্ভোগে বর্জন করিবে বিধিমতে এ নিয়মে যে সন্তান হইবে উৎপাদিত সবলে সুন্দর হবে ও ব্যাধি রহিত পত্নী যদি সম্ভোগেচ্ছা করয়ে প্রকাশে তবে পতি পুরিবে তাহার অভিলাষে সেই ক্ষেত্রে যুগ্মরাত্রি নক্ষত্র বিচারে অবশ্যই সকল করিবে পরিহারে সর্বত্র স্ত্রীর গণকে পতি পিতা ভ্রাতা শ্বশুর দেওর জ্ঞাতি রক্ষিবে সর্বতাম অলঙ্কারে বস্ত্র আদি উত্তম ভোজনে সর্বদাই পালন করিবে নারীগণে রমণীগণ শ্বশুরাদি গুরুজনে প্রণাম করিবে নিত্য ভক্তিপূর্ণ মনে মার্জনাদি দ্বারা সর্বগৃহ উপকরণ যথাবতে রক্ষা করিবে নারীগণ হিসাব করিয়াবে করিবে সদায় মতিব্যয় যত্নবতী সুখী শান্তি পায় স্বামী যদি বিদেশেতে করয়ে গমনে বেশভূষা পরিপাটি করিবে বর্জনে বহু লোকে সমাকীর্ণ উৎসবাদী স্থানে কেবলে যাইবে নারী পতি সন্নিধানে হাস্য পরিহাসে পরিগৃহেতে গমনে অবশ্য নারীগণে করিবে বর্জনে বাল্যকালে নারী হবে পিতার আশ্রয় যৌবনেতে স্বামী দ্বারা হইবে শাসিত বৃদ্ধাকালে নারী রবে পুত্রের অধীনে ইহাদের অভাবে দেখিবে জ্ঞাতিগণে স্বামী সঙ্গহীন হয়ে রমণী কনে দিনে রাত্রে অন্যত্র না করিবে যাপনে হে মহর্ষিগণে পতিব্রতা স্ত্রীর প্রতি কখনই অবজ্ঞা নাহি করিবে কে পতি আপন পতির পূর্বে হইলে মরণে অগ্নিহোত্র যজ্ঞানলে করিবে দহনে দ্বার পরিগ্রহ পুনঃ করিবারে পারে ও করিবে অগ্নিদিয়ানে বিধি অনুসারে পতিব্রতা যে পত্নী বর্তার হইতি অশ্বনী ইহলোকে অবশ্য হইবে যশ বনি পরলোকে স্বর্গপুরে করিবে গমন দিন ভক্ত দাসে করে পুরাণ কীর্তনে ইতি বৃহৎ গরুর পুরাণে পূর্বখণ্ডে 34 অধ্যায়ে গৃহস্থ ধর্ম নির্ণয় কথন সমাপ্ত কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ হরি বল হরি বল হরি